ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি ব্রেড রসমালাই। তো আজকে আমি বানিয়েছিলাম স্পেশালি রথযাত্রার জন্য। সামনেই তো রথ, তাই না বন্ধুরা? তো রথের স্পেশাল আমি এই রেসিপিটা বানিয়েছি, তাই আমি আপনাদের শেয়ার করলাম। দারুণ স্বাদের ঝটপট একটা ব্রেড রসমালাই আপনাদেরকে শেয়ার করেছি। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে আমি ব্রেডটাকে এইভাবে কেটে নেব, মানে ব্রেডের ব্রাউন অংশটা আমি এই শক্ত অংশটাকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। যে যেমন পাত্রে নিতে পারো তার সেইভাবে ব্রেডটা দরকার হবে। কেউ বা 4 পিস বানাতে পারো, কেউ বা 8 পিস বানাতে পারো। তো আমি এখানে আমার মতো করে এইভাবে শেপ দিয়ে বানিয়েছি। আর এটা দেখুন আমার ব্রাউন অংশটা কাটা হয়ে গেছে। এরপর এটাকে হালকাভাবে ভেজে নেওয়ার পালা। আর কি দিয়ে ভাজবো বলুন তো? গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব ঘি। তো এটাকে ঘি দিয়ে ভেজে নিতে হবে, একটু বেশি পরিমাণের ঘিটা দিতে হবে। ঘিটা দিলে স্মেলটা দারুণ আসে আর খেতেও ভালো লাগে। তো বেশি পরিমাণে দিয়ে একটু ব্রেডটাকে ভালো করে শক্ত করে ভেজে নিতে হবে। অল্প আঁচে রাখতে হবে, কারণ ঘি দিলে ব্রেডটা পুড়ে যেতে পারে। তাই অল্প আঁচে রেখে এটাকে উলট পালট করে ভাজতে হবে। এই ব্রেড রসমালাইটা খুবই অল্প সময়ে দারুণ স্বাদের খেতে কিন্তু হয়ে যায়। তো এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, আমার ব্রেডটা উলট পালট করে এইভাবে ভাজা হয়ে গেছে। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি সাজিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো আমি এরকম একটা পাত্র নিয়েছি, তাতে ব্রেডগুলোকে এইভাবে কিন্তু আমি সাজিয়ে নেব। আপনারা যে যেরকম পাত্রে নিতে পারেন সেইভাবে শেপ দিয়ে একটা গভীর পাত্র নিতে হবে। যেহেতু ব্রেডটা ডবল কোট করে রাখবেন, খেতে ভালো লাগবে। সিঙ্গেল কোট করলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো আমি ওটাকে সাজিয়ে নিলাম। আর এখানে নিয়ে নেব 1 লিটার মতো লিকুইড দুধ। আর দুধটাকে ঘন করে নিতে হবে। এখানে অ্যাড করব 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু দারুণ আসে। তো চাইলে দিতে পারো আর নাও দিতে পারো। আর এখানে যদি মিল্ক মেডটাও ব্যবহার করো, কোনো সুগার জাতীয় জিনিস দিতে হবে না, তাহলে দারুণ স্বাদের খেতে লাগবে। তো আমি এটাকে দুধের সঙ্গে, লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেব এলাইচি গুঁড়ো অল্প পরিমাণে, আর দিয়ে দেব একটুখানি ঘি, ছোটো চামচের 1 চামচ মতো ঘি দিয়ে দেব। আর দিয়ে দেব ব্রাউন সুগার 3 টেবিল চামচ মতো। যেহেতু ব্রাউন সুগারটা অতটা মিষ্টি নয়, তাই 3 টেবিল চামচ মতো দিলাম। খুবই অল্প মিষ্টিতে কিন্তু ভালো লাগবে। আর এটা ঘন হয়ে এলে তো একটা পাত্রে একটা বাটিতে অল্প একটু আমি রেখে দেব সাইড করে। তো এটা আমি কি করব পরে বলবো। তো এটা আমি একটু সাইড করে রেখে দিলাম। তো বন্ধুরা, দুধটা কতটা ঘন হয়ে এসছে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো আগার আগার। তো আগার আগারটা যদি কারোর বাড়িতে না থাকে, তাহলে 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিতে পারো। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু প্রথমে নর্মাল জলে গুলিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা যদি ডাইরেক্ট দেওয়া হয় ওটা একটু শক্ত শক্ত হয়ে বসে যেতে পারে। তো তাই জলের সঙ্গে গুলিয়ে দিতে পারেন। এরপরে আমি অ্যাড করব কেশর। কিছুটা কেশর আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম গরম দুধের সঙ্গে। তো এটাকেও আমি অ্যাড করব। কালারটাও সুন্দর আসবে আর স্মেলটাও দারুণ আসবে। তো দুধটা দেখুন ঘন হয়ে এসছে, অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে আমি ওই ব্রেডের উপরে ধীরে ধীরে এইভাবে পরিমাণ মতো দিয়ে দেব। কারণ কি বলুন তো, ব্রেডটা তো অনেকটা দুধ টেনে নিবে, তাই অল্প অল্প করে পরিমাণ মতো দিতে হবে।
তো এটা কিন্তু অনেকটা দুধ লাগতে পারে, যেহেতু ডবল কোটে ব্রেডটা তৈরি করেছি। তো আমি এখানে নিয়েছিলাম 1 লিটার মতো দুধ, আর ঘন করে কতটা করে নিয়েছি আপনাদের দেখিয়েও দিয়েছি। ব্যাস দেখুন এইভাবে আমার থিকনেসটা হয়ে গেছে। আর উপর থেকে আমি কিছুটা কেশর, মানে দেখতে ভালো লাগবে তার জন্য কিছুটা কেশর ছড়িয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা পেস্তা বাদাম কুচানো। তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখুন বন্ধুরা দেখতে যেমন দারুণ লাগছে না, খেতে কিন্তু আরও অসাধারণ। আর এটাকে নর্মালভাবে যদি রেখে দিতে চাও 1 ঘন্টা রেখে দেবে, আর যদি ফ্রিজিং করে রাখতে চাও 30 মিনিটে এটা খুব সুন্দরভাবে বসে যাবে আর রেডিও হয়ে যাবে। তো আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। তো দেখুন এটা খুব সুন্দরভাবে বসে গেছে। আর একটু ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে দেব। এরপরে আমি যেহেতু আমার শেপ মতো ব্রেডটা দিয়েছিলাম, সেইভাবে শেপ মতো আমি ছুরি দিয়ে কেটে নেব। তো এখানে এইভাবে ছুরি দিয়ে এক একটা করে কেটে নেব। এটা 4 ভাগে কিন্তু কেটে নিতে হবে। তো দেখুন আমি 2 ভাগে কেটে আমি 2 রকমই দেখিয়ে দেব। এটা ছোট ছোট পিস করেও খাওয়া যাবে, আর বড় সাইজের নিয়েও খাওয়া যাবে সবাই একসঙ্গে বসে। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো আরও অসাধারণ ছিল। এরপরে কাটার পরে উপর থেকে মালাই ছড়িয়ে দেব। আমি যে ওই একটা বাটিতে মালাই তুলে রেখেছিলাম সেইটা আমি উপর থেকে ছড়িয়ে দেব। আবারও আমি একটু বড় সাইজের করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কী ভাবছেন বন্ধুরা? এইভাবে ব্রেড রসমালাই অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা যেন প্রেস করতে ভুলে যাবেন না। কেন বলুন তো? আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আনবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাই না? আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এইভাবে কিন্তু গেস্ট এলে পরিবেশন করুন। উপর থেকে কিছুটা কেশর ছড়িয়ে দেবেন, আর মালাই দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন কিছুটা পেস্তা বাদাম কুচানো। দেখতে কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছেন না? খেতে কতটা সুন্দর হবে। খুবই ঝটপট একটা রেসিপি, আর খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের শেয়ার করলাম। হ্যাঁ বন্ধুরা, বাজার থেকে না কিনে এনে বাড়িতে এইভাবে ব্রেড রসমালাই একবার বানিয়ে দেখুন না। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। ততক্ষণ ভালো থাকুন।